দক্ষিণের জনপদ বরিশাল এখন যেন এক দাউ দাউ আগুনের নগরী। একটানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা, আর সেই সঙ্গে বাড়ছে মানুষের কষ্ট, দুর্ভোগ আর হতাশা। রাস্তায় বের হলেই মনে হচ্ছে আগুনের লেলিহান শিখা গায়ে এসে লেগেছে। তপ্ত রোদ আর গরম বাতাসে হাঁসফাঁস অবস্থা নগর জুড়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর জীবিকার তাগিদে রোদে পুড়েই কাজ করছেন তারা। কিন্তু প্রচন্ড গরমে শরীর আর সায় দিচ্ছে না। কাজের গতি কমে গেছে আয়ও। কেউ গাছের নিচে বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কেউ এক গ্লাস ঠান্ডা শরবতে খুঁজছেন সাময়িক শান্তি। তবুও যেন মিলছে না মুক্তি। অন্যদিকে শিশু ও বৃদ্ধদের জন্য এই গরম হয়ে উঠেছে আরও ভয়াবহ। ঘরের ভেতরেই নেই স্বস্তি। অতিরিক্ত ঘাম, পানি শূন্যতা আর গরমজনিত নানা রোগে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এর মধ্যেই নতুন করে চরম দুর্ভোগ নেমে এসেছে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া তেমাথা এলাকায়। তীব্র পানি সংকটে সেখানে এখন দিশেহারা বাসিন্দারা। প্রয়োজনীয় পানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। কেউ দূর এলাকা থেকে পানি টেনে আনছেন, আবার কেউ বাধ্য হয়ে টাকা দিয়ে পানি কিনছেন। অসহ্য গরমের মধ্যে এই সংকট যেন মানুষের দুর্ভোগকে আরো অসহনীয় করে তুলছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিনে গরম আরও বাড়তে পারে। এদিকে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৬০ জন। দক্ষিণাঞ্চলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর ও খিঁচুনি সহ নানা সমস্যায় চিকিৎসা নিতে আসছেন মানুষ। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, বেশি বেশি পানি পান করা এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়া। তীব্র এই তাপপ্রবাহে যেন থমকে গেছে পুরো বরিশাল। এখন সবার একটাই প্রার্থনা, একটু স্বস্তির বৃষ্টি। বরিশাল.নিউজ।